আজকে আমি আলোচনা করব সূরা সিজদা। আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। সূরা সিজদা আরবি। এটি পবিত্র কুরআনের ৩২ নম্বর সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এতে রয়েছে ৩০টি আয়াত। সূরা সিজদা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। নাম: আরশ সিজদা। অর্থ: সিজদা, সেজদা। নাজিলের স্থান: মক্কা। আয়াত সংখ্যা: ৩০। রুকু: ৩টি। সিজদার আয়াত: ১৫ নম্বর আয়াতে একটি তিলাওয়াত সিজদা রয়েছে। সূরা সিজদার বাংলা অনুবাদ: সংক্ষেপে কিছু আয়াত। আয়াত ১-৩। আলিফ লাম মিম। এই কিতাব, এতে কোন সন্দেহ নেই, এটি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। তবে তারা বলে, তিনি এটি নিজে বানিয়ে নিয়েছেন। বরং এটা তোমার রবের পক্ষ থেকে সত্য, যেন তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি। আয়াত ১৫। সিজদাহ: যারা আমার নিদর্শনসমূহে ঈমান আনে, তারা যখন এসবের স্মরণে তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা সিজদাহ করে, আর তারা তাদের রবের প্রশংসা করে এবং তারা অহংকার করে না। এই আয়াতে তিলাওয়াত সিজদাহ রয়েছে। কুরআন তিলাওয়াতের সময়ে এই আয়াত পাঠ করা হলে সিজদাহ করা সুন্নত। সূরার মূল বার্তা: আল্লাহর একত্ব ও কুরআনের সত্যতা। মানুষ ও সৃষ্টির উদ্দেশ্য: পুনরুত্থান, পুনর্জন্ম ও কিয়ামতের দিন। মুমিনদের পুরস্কার এবং কাফেরদের শাস্তি। আল্লাহর কুদরত ও জ্ঞানের বিশালতা। সূরা সিজদা থেকে শিক্ষা: ১. আল্লাহর নির্দেশ ও কুরআনের প্রতি শ্রদ্ধা রাখা। ২. সিজদাহ ও বিনয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য আমল। ৩. পরকাল ও কিয়ামতের দিনে জবাবদিহিতা। ৪. আল্লাহর ওপর বিশ্বাস রাখার গুরুত্ব। নিচে সূরা আরশ সিজদা আয়াত ১-১০ সংক্ষেপিত বাংলা অর্থ দেওয়া হলো। ১. আলিফ লাম মিম। ২. এই কিতাব বিশ্বজগতের সম্প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নেই। ৩. তারা কি বলবে, তিনি এটি নিজে রচনা করেছেন? নয়, বরং এটি তোমার পালনকর্তাদের পক্ষ থেকে সত্য, যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করো যাদের আগে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সৎপথ অবলম্বন করবে। ৪. আল্লাহই আকাশমণ্ডল ও পৃথিবী এবং এদের মধ্যে যা কিছু রয়েছে, সবকিছু ৬ দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি সাম্রাজ্য, আল আরশ, এর ওপর প্রতিষ্ঠা হয়েছেন। তোমাদের কোন অভিভাবক নেই তার বাইরে, এবং সুপারিশকারীও নেই, তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ৫. তিনি আকাশ থেকে পৃথিবীর সব বিষয়ে পরিচালনা করেন, অতঃপর একদিন হবে, যার পরিমাপ হবে তোমাদের হিসাবে ১০০০ বছর। ৬. তিনি অদৃশ্য ও দৃশ্য সমস্ত বিষয় জানতে পারেন, পরাক্রমশালী, পরম করুণা সম্পন্ন। ৭. যিনি সব সৃষ্টি উত্তমভাবে করেছেন, এবং মানব সৃষ্টি শুরু করেছেন মাটির কাদা, টিন, মৃত্তিকাসৃষ্ট থেকে। ৮. অতঃপর তিনি তার বংশবৃদ্ধি করেছেন অকেজ তরল পদার্থ, নির্যাস থেকে। ৯. তারপর তিনি তাকে সুন্দর রূপ দিয়েছেন, তাতে লাগালেন আত্মার স্পর্শ, পরম আত্মা, এবং তোমাদের দান করেছেন শ্রবণ, দৃষ্টি ও অন্তর, বিচারক মন, কিন্তু তোমরা কৃতজ্ঞতায় যথেষ্ট কম। ১০. আর কাফিরেরা বলে, যদি আমরা মাটিতে মিলিয়ে গেলেও কি আমাদের আবার নতুন রূপে সৃষ্টি হবে? বরং তারা তাদের পালনকর্তাদের সাক্ষাৎকে অস্বীকার করে। আয়াত ১১-২০। বিষয়বস্তু স অনুস্বর ক হসন্ত সহ হ্রস্ব ইকার পথ আশারাংশ। আয়াত ১১। রাসূলকে নির্দেশ দেয়া হয়েছে, বলুন, মৃত্যুর ফেরেশতা যারা তোমাদের জন্য নিয়োগপ্রাপ্ত, তারা তোমাদের প্রাণ গ্রহণ করবে, তারপর তোমরা তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করা হবে। আয়াত ১২-১৩। মানুষের প্রথম সৃষ্টি এবং পরের পুনরুত্থান সম্পর্কিত বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ মানুষের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপরে একজন অপরিসীম ক্ষমতাবান হিসেবে পুনরুত্থান ঘটাবেন। আয়াত ১৪-১৫। যারা ঈমান আনে তারা আল্লাহর নিদর্শনগুলি স্বীকার করে, দাঁড়িয়ে, বসে ও শুয়ে অবস্থায় আল্লাহকে স্মরণ করে, তারা বিনয়ী হয় ও অহংকার পরিহার করে। আয়াত ১৬-১৭। ওই বিশ্বাসীরা তাদের অন্ধকার ভরা রাতের সময়েও আল্লাহর স্মরণ ও ইবাদত করে এবং তাদের কাজকর্মে তারা যতটা সম্ভব উত্তম চেষ্টা করে। আয়াত ১৮-২০। যারা অবাধ্য, যারা পাপ ও কুফর, অবিশ্বাস পছন্দ করেছে তাদের জন্য শাস্তি হবে, তাদের বাসস্থান হবে দোজখ, এবং যখনই তারা বের হওয়ার চেষ্টা করবে তখনই ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে তারা সেই আগুনের শাস্তি স্বাদ গ্রহণ কর যা তারা মিথ্যা বলেছে। উৎস যেখানে পুরো অনুবাদ পাওয়া যায়।
তুমি পুরো সূরা আশ-সিজদা বাংলা অনুবাদ নিচের সাইটগুলোতে দেখতে পারো। কুরআনেন্সি বাংলা অনুবাদ সহ বিভিন্ন তাফসীর সহ আয়াত 11-20 সহ পুরো সূরা পাঠ করা যাবে। বাংলা অর্থ ও তাফসীর সহ আয়াত 20 পর্যন্ত অনুবাদ পাওয়া যাবে। নিচে সূরা আশ-সিজদা আয়াত 1-5 এর বাংলা অনুবাদ দেওয়া হলো। 1. আলিফ লাম মিম। 2. এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নেই। 3. তারা কি বলে, এটি সে মিথ্যা রচনা করেছে, বরং এটি তোমার পালনকর্তাদের পক্ষ থেকে সত্য, যেন তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক কর যারা তোমার পূর্বে কোনো সতর্ককারী পায়নি, হয়তো তারা সঠিক পথ অবলম্বন করবে। 4. আল্লাহই আকাশমণ্ডল, পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে প্রতিষ্ঠা হয়েছেন। আপনার জন্য তার ডিসিন্ডা কোনো অভিভাবক না সুপারিশকারী নেই, তাহলে কি আপনি স্মরণ করবেন না? 5. তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত বিষয় পরিচালনা করেন, অতঃপর তা তার কাছে পৌঁছবে এমন এক দিনে, যার পরিমাণ আপনার গণনায় 1000 বছরের সমান। ইবনে কাসির। তাই নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তাফসির ইবনে কাসিরের কিছু গুরুত্বপূর্ণ সারমর্ম সূরা আশ-সিজদা সম্পর্কে। 2. মানব সৃষ্টির গতি প্রকৃতি। মানব মাটির কাদা থেকে সৃষ্টি, তারপর এক নির্যাস তরল থেকে প্রজনন, এবং তারপর আল্লাহর রূহ আত্মা প্রদানের কথা। ইবনে কাসির বলেন, এই রূহ মাত্রা চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহর দেওয়া প্রাকৃতিক অন্তর আত্মা হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 3. কৃতজ্ঞতার অভাব। সূরা এর 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষের শ্রবণ, দৃষ্টি ও অন্তর দেওয়া হয়েছে, কিন্তু কৃতজ্ঞতা খুব কমই দেখা যায়। তাফসিরে ইবনে কাসির আরও বলেন, অনেকেই ঈমান অনেক কাজের জন্য এগিয়ে আসে না, কারণ তারা এই নিয়ামতগুলোর গুরুত্ব বুঝতে পারে না। 4. পুনরুত্থান এবং প্রশ্ন উত্তর। এখানে কাফাররা প্রশ্ন করে, আমরা যদি মৃত্তিকায় মিলিয়ে যাই, তাহলে কি আবার নতুন রূপে সৃষ্টি হবে? ইবনে কাসির ব্যাখ্যা।